আমি ভাই আসছি 8:55 দিক না, আর এখন বাজতেছে 11:30। তো আমি এইখান থেকে প্রায় 2.5 ঘন্টা যাবত এই জ্যাম ঠেলে তারপরে তেল নিছি। এখন বাংলাদেশে যে তেলের ঘাটতি, এটা আমাদের সরকার এই মুহূর্তে জানেন নতুন সরকার আসছে, 1.5 মাসের মতো সময় হচ্ছে। তো আমি সরকারকে বলবো অতি দ্রুত আমাদের যেই তেলের সংকটটা আছে এটা যেন সমাধান করা হয়। কারণ আমরা যারা বাইকাররা আছি ভাই, তারা তো বিভিন্ন পেশায় নিয়োজিত, আমাদের এই তেলের সংকট কারণে আমাদের বিভিন্ন কাজকর্মে সমস্যা হচ্ছে। তাহলে ভাই এটা তো আমরা গ্রামের মানুষ, আমরা বিভিন্ন সময় বের হই, এটা ঠিক যে গাড়ির যে লাইসেন্সগুলো দরকার, যেরকম হ্যামলেট, গাড়ির লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স, সবগুলো মেনটেন করা অবশ্যই আমাদের দরকার, কিন্তু আমাদের সময় স্বল্পতার কারণে আমরা এইটা মেনটেন করতে পারি না। তো অবশ্যই আমি আগামীতে চেষ্টা করবো এইগুলো মেনটেন করার জন্য। আমি গোতাশিয়া থেকে আসছি, নরসিংদী মনোহরদী গোতাশিয়া থেকে এখানে আসছি। মোটামুটি 1 ঘন্টা হয়ে গেছে লাইনে আছি। আমার আগে প্রায় 350 হোন্ডা আছে, পিছনে দেখতে পাচ্ছেন মোটামুটি আরও 150 হোন্ডা হবে। আইডিয়া করা যাচ্ছে যদি এরকম সিরিয়াল আরও 20 মিনিট থাকে আরও 200-400 হোন্ডা জমতে পারে। তো এইখানে মনে হয় একটা প্রসিডিউরের মাধ্যমে সবাই মোটামুটি 200 টাকা বা 300 টাকার যাই দিক একটা সিরিয়াল মেনটেন করে দেওয়া উচিত। যেহেতু এখানে প্রশাসনের লোকজন আছে, আমার মনে হচ্ছে যে ওনারা এখানে নীরব ভূমিকা পালন করতেছে আর কি। তো যদি একটা রুলস মেনটেন করে দেয় তাহলে সবাই মোটামুটি পেতাম এবং মোটামুটি 2-1 দিন চালানো যেত আর কি। তো আমাদের অনুরোধ থাকবে এটা একটা প্রসিডিউরের মাধ্যমে সবাই যেন পায়, এরকম একটা ভূমিকা এখানে প্রশাসনের থেকে নেওয়া উচিত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।